তারপর আমরা যদি লগইনে যাই, এখানে গেলাম, আমাদের এইখানে যা আছে, আচ্ছা এটা আমরা সেভ করলাম না, এখানে যেটা আছে সেটা ট্যাপ করে দিলাম, তারপরে আমাদের এখানে যে পাসওয়ার্ড আছে সেটা দেওয়ার চেষ্টা করি, এটা ক্লিয়ার করলাম, তারপর বাটন চাপ দিই, তাহলে কিন্তু ইউজার যে এই জিনিসটা আছে সেই ইউজারটাকে আমাদের এখানে আমরা আচ্ছা এখানে লগ ইন করার পরে আমরা রেজাল্ট ডট ইউজারটাকে আমরা করি নাই, মানে এটাও তুমি আমরা পেয়ে যাবো, সমস্যা নেই। ওখানে তুমি যদি যে ইউজারের ভিতরে আমাদের পুরো ইউজার ইনফরমেশনটা আছে আর কি। সাধারণত আমাদের ওই তুমি ওদের ডকুমেন্টেশনেই দেখো, সেখানে আছে কি এই যে প্যারামিটারটা থাকে সেটা ডট ইউজার হচ্ছে ইউজার ইনফরমেশন। আমরা একটু আগে শুধুমাত্র রেজাল্টটাকে কনসোল লক করছি বলে আমরা অনেক হাবিজাবি জিনিস পেয়ে গেছিলাম, অনেক জিনিস পেয়ে গেছিলাম, বাট সেটার ইউজারের মধ্যে আমাদের যে মূলত ইউজারটা দরকার সেটা পাইছি। আবার যদি আমরা এগুলো সরাই দিই, এবার যদি করি, তাহলে কিন্তু আমরা এই সরাসরি ইউজারটাকে পেয়ে যাচ্ছি। অর্থাৎ মেথড ঠিক মতো করে কাজ করতেছে, কিন্তু এটা কি কারণে করছি সেটা আমরা বুঝি নাই। সেই কারণটা একটু অদ্ভুত আর কি। অদ্ভুত হচ্ছে এই টাইপের কারণে, সেটা আমরা দেখেই ফেলি দরকার হলে একটু, মানে এটা তোমার সবচেয়ে একটু ব্যাকআপ লাগবে। সেটা হচ্ছে তোমার এখানে ম্যানেজ ইউজার একটা জিনিস আছে, হয়তো এখানে কোনো একটা জায়গায় ওয়েবের মধ্যে এখানে কোনো একটা জায়গায় দেখবা তুমি হচ্ছে যে তার উপরেই আছে, ইমিডিয়েটলি উপরে আছে ম্যানেজ ইউজার। ম্যানেজার ইউজারের মধ্যে প্রথম একটা জিনিস আছে, সেটা হচ্ছে অন অথ স্টেট চেঞ্জড। এটা তুমি একটা অথ প্যারামিটার দিবা, তাহলে তোমার একটা ইউজার দিবে, সেই ইউজার থাকলে একটা হিসাব, না থাকলে আলাদা একটা হিসাব আর কি। সো এইটা তোমার একটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। অনেক ক্ষেত্রে আমরা অনেকভাবে এটাকে ইউজার শর্টকাট লিখতে পারি, অনেকভাবে লিখতে পারি, বাট এটা ইম্পর্টেন্ট জিনিস। এটা হচ্ছে কি করে, সেটা হচ্ছে দ্য রিকমেন্ডেড ওয়ে, এখানে সুন্দর করে বলে দিচ্ছে কি দ্য রিকমেন্ডেড ওয়ে টু গেট দ্য কারেন্ট ইউজার বাই সেটিং দ্য অবজার্ভার অন অথ স্টেট। তার মানে একটা অবজার্ভার অথ স্টেটের মধ্যে তুমি সেট করে দিতে পারো, সে অবজার্ভ করে দেখবে যে ইউজারটা লগ ইন করা আছে নাকি লগ আউট হয়ে গেছে, নাকি রেজিস্ট্রেশন হয়েছে, নাকি নতুন ক্রিয়েট হচ্ছে, ফুল জিনিসটাকে সে অবজার্ভ করবে। তাহলে তোমার মানে মানুষ যদি সুবিধা কি, সুবিধা হচ্ছে মানুষ যদি রিফ্রেশ করে এই পেজ লগ ইন করে অথবা ব্রাউজার বন্ধ করে চলেও আসে, সেক্ষেত্রে তোমার ইনফরমেশনটা তারা ধরে রাখতে পারে। নির্দিষ্ট রুলস আছে কতক্ষণ সে ধরে রাখবে, আজীবন ধরে রাখবে না, বাট অ্যাটলিস্ট একটু পারসিস্টেন্ট তাকে ধরে রাখে আর কি। তো এটা করতে গেলে একটু তোমাকে হালকা একটু কাহিনী করতে হবে। কাহিনী হচ্ছে ইউজ কনটেক্সট, ওই জায়গায় তুমি দেখবে ইউজ ইফেক্টের মধ্যে নর্মাল ভাবে আমরা যেভাবে ইউজ করি, সেক্ষেত্রে হচ্ছে তোমার এই যে ইউজ ইফেক্টের ভিতরে আমরা যখন কোনো একটা এপিআই কে কল করি, এখানে যদি তুমি খেয়াল করো এই এপিআই কে কল করা হচ্ছে, তারপরে তোমার এই ইউজ ইফেক্ট থেকে একটা জিনিসকে রিটার্ন করা হয়, রিটার্ন করে ওই জিনিসটাকে একটু কল টল বা কিছু একটা করে দেওয়া হয়। এবং এটা করার একটা বড় কারণ হচ্ছে যে যখন তুমি একটা জিনিসকে অবজার্ভ করবা যে আচ্ছা তুমি চেঞ্জ হচ্ছ নাকি, তুমি ঠিক আছো না, আগের মতো আছো, এটা আমি অবজার্ভ করতেছি। তো আমি যখন অবজার্ভ করতেছি, তার মানে আমি একটা রেফারেন্স ধরে রাখি। তো তুমি যদি কখনো আবার রেফারেন্সটা ছেড়ে চাইলেও দিতে পারো, স্পেশালি তুমি যখন হচ্ছে এই কম্পোনেন্ট থেকে চলে যাও বা কোনো একটা জায়গা থেকে দূরে সরে যাও, তখন আমি তোমার সাথে আমার যে কানেকশন ছিল, হট কানেকশন ছিল, এটাকে ডিসকানেক্ট করে দিতে চাই। নচেত আমার এখানে একটা মেমোরি লিক হইতে পারে, যে আচ্ছা আমার ওই যে পুরান স্মৃতি আমি ধরে রাখতেছি, ধরে রাখলে একটা মেমোরি লিক হয়ে যেতে পারে আর কি। তো সেই জন্য এই যে জিনিসটা আমরা অথ প্রোভাইডারের মাধ্যমে করবো, এবং জিনিসটা তোমার কাছে একটু ভালো ব্যাখ্যাপটা লাগবে। আমরা একবার দুইবার নেক্সট আরো বেশ কয়েকবার এই কাজটা করবো, আস্তে আস্তে তোমার কাছে ক্লিয়ার হবে যে ইউজ ইফেক্টের ভিতরে আমরা কেন অবজার্ভ করতেছি। ভালো কথা, আমরা একটা ইউজ ইফেক্ট ইউজ করতে পারি, সেটা কোনো সমস্যা নাই। সেটা ইউজ ইফেক্টটাকে আমরা দরকার অথ ইম্পোর্ট করছি, ইউজ ইফেক্টটাকে এখানে আমরা রিয়াক্ট থেকে হচ্ছে ইউজ ইফেক্ট এটা ইম্পোর্ট করা নাই, এটা ইউজ ইফেক্ট, আচ্ছা রিয়াক্ট থেকে তো করছে মনে হচ্ছে, ইউজ ইফেক্ট করতে গিয়ে ইম্পোর্টের মধ্যে দেখতেছি না তো। আচ্ছা ধরলাম এটা এখানে ইউজ ইফেক্ট আরেকবার করি, যে আমাদের ইউজ স্টেটটা করতে আসলে এখানে আমাদের ইউজ স্টেটটা তো আছে, এটা ও আচ্ছা এই আছে চিপার মধ্যে আছে, করছে রে ভাই, আমি অবিশ্বাস করিনি 4 নম্বর লাইনে করছে। একটু যাচাই করতে চাইছিলাম আর কি। এটা কোনো প্যারামিটার নাই, প্রথমবার যখন পেজ লোড হবে তখন সে দেখবে এটার ভিতরে আমরা একটা কলব্যাক ফাংশন দিয়ে দিলাম, সেইটার ভিতরে আমরা করব একটা নামটা একটু পরে দিলাম আপাতত। মেথডটা কি, এখানে আমাদের এই জায়গায় মেথডটা হচ্ছে তোমার অন অথ স্টেট চেঞ্জ, সেই একটা প্যারামিটার নেই অথ, পরেরটা কিন্তু একটা ফাংশন, এটা ভালো করে খেয়াল করে, এটা কিন্তু একটা এই যে অ্যারো ফাংশন দিয়ে একটা ফাংশন। তাহলে আমরা দিতে পারি এই অন অথ স্টেট চেঞ্জ, যদি স্টেটটাকে চেঞ্জ হয় তাহলে এটা আমরা কি নিবে, এটা প্রথমে নিবে হচ্ছে অথটা কিন্তু আমাদের আছে, তারপরে সে একটা প্যারামিটার নিবে যেটার মধ্যে ওরা নাম দিচ্ছে ইউজার, আমাদের একটা স্টেট আছে ইউজার নামে, সেজন্য আমরা অন্য একটা নাম দিলাম, তারপরে আমরা নাম দিলাম কারেন্ট ইউজার, এবং এইটা একটা হচ্ছে ফাংশন। এটার ভিতরে ওরা ইফ চেক করে দিছে যে তোমার যে কারেন্ট ইউজার বা ওরা যে প্যারামিটারটা দিছে, ওরা দিছে ইউজারটা সেটা আছে কিনা, থাকলে কিছু একটা কাজ করতেছে, না হলে বলতেছে ইউজার নাই আর কি, এরকম একটা বিষয়। তো আমরা চাইলে এরকম কন্ডিশন দিয়ে করতে পারি, অথবা সরাসরিও সেট করে দিতে পারি, দুইটা যে কোনো একটা আমরা করতে পারি। সরাসরি আমরা সেট করে দিতে পারি, ইউজার যদি না থাকে তাহলে নাল হয়ে যাবে, এরকম একটা বিষয়। সো আমরা সরাসরি সেট করে দিই, সেট ইউজার এটা করে দিলাম কাকে, কারেন্ট ইউজারটাকে আপাতত আমরা এভাবেই সেট করে দিলাম। এতে আমাদের এখানে আমরা একটা সেট ইউজারের সাথে সাথে এখানে আমরা কনসোল লক করার চেষ্টা করি, যে এটা হচ্ছে অবজার্ভিং আন্ডার হচ্ছে কারেন্ট ইউজার, এটা কোথায়, এটা হচ্ছে আমাদের এই যে কারেন্ট ইউজার, এটাকে আমরা কনসোল লক করার চেষ্টা করি। এটা হচ্ছে ইনসাইড ইউজ ইফেক্ট অফ হচ্ছে তোমার অথ প্রোভাইডার, ঠিক আছে। এই জায়গা থেকে আমি এটাকে অবজার্ভ করতেছি, এরকম কিছু একটা জিনিস। আমি যদি এখানে আসি, এখানে যদি করি, এখানে যদি আমি রিলোড করি, তাহলে দেখবা যে অবজার্ভিং কারেন্ট ইউজ, আমি কিছু করি না এখানে, দেখছো আমি যে রেজিস্ট্যান্সে যাই, ডাজন্ট ম্যাটার, আমি এখানে রিলোড করতেছি, আমার এই জিনিসটা কিন্তু সে এই জায়গাটায় পেয়ে যাচ্ছে। অর্থাৎ তোমার এই যে অ্যাপ্লিকেশন, সেই হচ্ছে একটা স্টেট ধরে রাখতেছে, এটা দিয়ে তুমি যদি লগ আউট না হয় তাহলে তোমার স্টেটটাকে ধরে রাখবে যে ইউজারটা আছে কিনা। তো ফুল জিনিসটা একটু তোমার ব্যাকআপ এবং আরেকটু ব্যাকআপ করার জন্য যেভাবে করতে হয় সেটা আমরা পরে ভিডিওতে আবার দরকার করলাম, যে কনস্ট্যান্ট আনসাবস্ক্রাইব নাম দেয় লোকজন সাধারণত, ইকুয়াল টু দেয়, এটা জাস্ট ভেরিয়েবলে রাখে, এবং এটার নিচে গিয়ে তোমার একটা রিটার্ন করে কোনো একটা অ্যারো ফাংশন, সেই অ্যারো ফাংশনের মধ্যে জাস্ট আনসাবস্ক্রাইবকে কল করে দিচ্ছে। এটার মানে হচ্ছে কি আনসাবস্ক্রাইব আছে, অ্যাসটা ছোট হাতে লিখছি আমরা F2 দিয়ে, এই অ্যাসটাকে আমরা হচ্ছে বড় হাতে দিয়ে দিলাম আর কি, আনসাবস্ক্রাইব বানানো তো ভুল করছি এই কারণে আনসাবস্ক্রাইব, আচ্ছা ঠিক আছে আনসাবস্ক্রাইব, আচ্ছা ঠিক আছে। সো এখানে জিনিসটা কি হচ্ছে, যখন তুমি কোনো একটা স্টেট চেঞ্জের মধ্যে অবজার্ভার করতেছো, এটা একটা রেফারেন্সে রেখে দিচ্ছে, সে একটা কলব্যাক ফাংশন হিসেবে পেয়ে যায়, যেটাতে আসলে পরবর্তীতে চাইলে তুমি একটা রিলেশনটা ডিটাচ করতে পারো। তো ফুল জিনিসটা আমরা যাই দেখছি না দেখছি কোনো সমস্যা নেই, ফুল জিনিসটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিলাম, পরের ভিডিওতে আবার ইউজ করবো মজার ভাবে আর কি। এই ভিডিওটা এখানেই থাকলো, কথা হবে নেক্সট ভিডিওতে।
তো আমরা একটা মজার জিনিস করতেছিলাম, সেটা হচ্ছে আমাদের এই অন অথ স্টেট, তার মানে হচ্ছে অবজার্ভ করতেছিলাম, অবজার্ভ অথ স্টেট চেঞ্জ। এইটাই হচ্ছে আমাদের সবচেয়ে মজার জিনিস। এইটার জন্য আমরা মূলত এক জায়গায় জিনিসটাকে নিয়ে আসছি, এক জায়গায় না নিয়ে আসলেও চলতো, তারপরে এটাকে আমরা এক জায়গায় নিয়ে আসলাম। সেটা করার জন্য আমরা কি করছি, আমরা হচ্ছে ইউজ ইফেক্ট কল করছি। সেটা হচ্ছে কোনো ডিপেন্ডেন্সি নাই আপাতত। তারপরে হচ্ছে আমরা এখানে এটা করলাম। সে কি করবে, তোমার যে অন অথ স্টেট চেঞ্জ এটাকে কল করবে। তো সে প্যারামিটার নেয় দুইটা, একটা প্যারামিটার হচ্ছে অথ, যেটা আমাদের কাছে আছে, আর এটা হচ্ছে সে একটা ওই যে অবজারভার ফাংশন, তার মানে যখন হচ্ছে চেঞ্জ হবে তখন কোন ফাংশনটারে কল করবে সেটা একটা প্যারামিটার আছে, তুমি যে কোনো নাম দিতে পারো। আমরা দিলাম হচ্ছে কারেন্ট ইউজার। দিলে এটার মধ্যে তুমি দুইটা কাজ করতে পারো, সরাসরি ভাবেও তুমি ইউজ করে ফেলতে পারো, ওই যে ইফ ইউজার হইলে তুমি ইউজ করবা, না হলে না ইউজ করবা, বাট আমরা একবারই করে ফেললাম। সেটা হচ্ছে সেট ইউজারকে কল করে আমরা দিয়ে দেবো কাকে, কারেন্ট ইউজারটাকে। আর আমাদের দেখার সুবিধার জন্য আমরা হচ্ছে কনসোল লক করে দিব। সেটা কি, সেটা হচ্ছে ধরো হচ্ছে কারেন্ট ভ্যালু অফ দা কারেন্ট ইউজার, এটা হচ্ছে কি কারেন্ট ইউজারটা দিয়ে দিলাম। এই জিনিসটা আমরা আসলে মিনিমাম আরো 4-5 বার এই কোর্সের মধ্যেই করবা, আর কনসেপচুয়াল সেশন দেখলে আরো 2-4 বার তুমি করবা। এবং এটা যদি অবজার্ভ করতেছে, তার মানে কাউকে যদি অবজার্ভ করো, তার পিছনে তুমি একটা স্পাইরে লাগিয়ে রাখতে হয়। ধরো তুমি হচ্ছে এখন আর কোনো কারণে এই পেজের মধ্যে অন্য জায়গায় চলে গেছো, বা তার ব্যাপারে তোমার আর এখন আগ্রহ নাই, তারপরে তোমার স্পাই দেখা যাচ্ছে তোমার কাছে টাকা চেয়ে যাচ্ছে, এটা কিন্তু হবে না। তুমি তার বলো ওকে, তার সাথে আমার রিলেশন কাট, তুমি আর অবজার্ভ করবা না, এরকম একটা বিষয় আর কি। তো সেজন্য লোকজন এখানে যে কাজটা করে, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে কনস্ট্যান্ট, যে কোনো আমি দিতে পারো, বাট লোকজন সাধারণত হচ্ছে আনসাবস্ক্রাইব নামে এরকম একটা নাম দেয়। আনসাবস্ক্রাইব নাম যেহেতু দেয়, তার পরবর্তীতে এখান থেকে জাস্ট রিটার্ন করবে সেটা কাকে, একটা কোনো একটা অ্যারো ফাংশনকে। সেই অ্যারো ফাংশনের ভিতরে সেই আনসাবস্ক্রাইব, যেটা আনসাবস্ক্রাইব নামে যেটাকে করছিল, এটাকে সেটা কল করে দেয়। একটু হচ্ছে তোমার মামলা। এটা করলে তোমার সুবিধা হচ্ছে কি, তোমার সুবিধা হচ্ছে তুমি যেই জায়গায় যেখানে যাও না কেন, সে এই কোনো কারণে যদি স্টেটটা চেঞ্জ হয়, এটাকে সে ধরে রাখে। এবং আরো একটা সুবিধার কাজ তুমি এই গ্যাপে করে ফেলছো, তুমি খেয়াল করছো কিনা জানি না, সেটা হচ্ছে চেঞ্জ হলে এটার মানটা তুমি কিন্তু ইউজারের মধ্যে সেট করে দিচ্ছ। ইউজারকে যেহেতু সেট করতেছো এবং ইউজারটাকে তুমি কিন্তু এই যে কন্টেক্সের মধ্যে পাঠিয়ে দিচ্ছ, তার মানে ইউজারের যে ইনফরমেশনটা, অ্যাটলিস্ট আমরা ধরো ইউজারের মধ্যে ডিসপ্লে নিয়ে এখনো সেট করতেছি না, বাট অ্যাটলিস্ট ইউজারের যে ইমেল অ্যাড্রেস, এটা কিন্তু সব জায়গায় পাওয়ার কথা। দেখো জিনিসটা কাজ হয় কিনা। তাইলে তোমার একটা মজার জিনিস হচ্ছে, সব বুঝবা না সেটা আমি বুঝতেছি, সেটা দ্যাটস ফাইন, কিন্তু আস্তে ধীরে বুঝবা আর কি। তো সেটা আমরা কি করতে পারি, ধরো আমরা সেই ধরো এবার নেপবারের মধ্যে যাই। নেপবারের মধ্যে আমাদের কি আছে, এখানে বাটন আছে, রাইট? বাটনটাকে নিয়ে আমরা একটা কাহিনী করার চেষ্টা করি। ধরো এখানে বাটন আছে, এটাকে ধরো আমরা নাম করে দিলাম এটা হচ্ছে নেপবার ক্লাস বাটন। বাটন আমরা এটাকে সাধারণত ছোট একটা স্মল একটা বাটন করলাম, তাহলে এটা চেহারা ছোট একটু ছোট হয়ে গেল, আর রাগ করিস না ভাই। এটার নাম দিয়ে দিলাম আমরা হচ্ছে সাইন আউট, ঠিক আছে? সাইন আউট জিনিসটাকে আমরা এমনভাবে কাজ করলাম, যেটা হচ্ছে কি, যদি ইউজারের ধরো ইমেল অ্যাড্রেস থাকে তাইলে আমরা তার নাম দেখাবো, না থাকলে সাইন আউট করাবো, এরকম একটা কাহিনী। তো ইউজারকে আমরা কিন্তু কন্টেক্সটে সেট করছি, তাহলে কন্টেক্সটে আমরা ইউজ করতে পারি অন্য জিনিসগুলো যেভাবে ইউজ করবো, ডিস্ট্রাকচারিং করে। কারণ কি, আমরা সেট করতেছি একটা অবজেক্ট, তার মানে অবজেক্টের যত প্রপার্টি থাকুক কোনো সমস্যা নাই, আমি যাদের দরকার শুধু তারা ডিস্ট্রাকচার করবো। আর এখানে দিলাম কি, তার হচ্ছে এটা হচ্ছে তোমার ইউজ কন্টেক্সট, এটা কল করবো, সেটার ভিতরে আমরা কন্টেক্সটটাকে পাঠাবো, সেটা আমাদের অথ কন্টেক্সটটাকে আমরা পাঠাই দিলাম, বাস। আর ডিস্ট্রাকচার করবো কাকে, ইউজারটাকে, ঠিক আছে? এটাকে তোমার এখানে। তো তুমি এখন এই ইউজারটা যেহেতু পাইছো, তুমি এখানে সুন্দর করে এটাও দেখাইতে পারো যে ধরো এটার আশেপাশে আমরা যদি কন্ডিশনালি দেখাইতে পারি, সেটা হচ্ছে কি রকম, যেটা হচ্ছে আমরা ধরো কন্ডিশনাল করলাম, যদি তোমার ইউজার ধরো এটা আমরা নালও হইতে পারে অনেক ক্ষেত্রে, যে ইউজার যদি থাকে, অথবা এই যে নাল তারপরে অপশনাল চেইনিং দিয়ে দিলাম, ইউজার ডট যদি ইমেইল থাকে, তাহলে তুমি এখানে কোনো একটা ধরো স্প্যানের মধ্যে দিয়ে দিলা, এটা যদি থাকে, এটা কোশ্চেন মার্ক দিলাম। আচ্ছা, এটা তোমার কাছে ভেজাল লাগতেছে, আবার সহজভাবে করি আপাতত। ইউজার যদি থাকে, ট্রু হয়, কিছু একটা মান থাকে, তাইলে আমরা এইখানে আমরা একটা স্প্যানের মধ্যে, এই যে একটা স্প্যানের মধ্যে আমরা দেখাবো কাকে, ইউজারের ইমেল অ্যাড্রেসটাকে, ঠিক আছে? এই যে ইউজার ডট হচ্ছে ইমেল অ্যাড্রেস, এটা এইভাবে আমরা থাকলো। তার মানে আমরা এখানে কি করার চেষ্টা করছি, আমাদের এখানের মধ্যে হচ্ছে আমরা, আচ্ছা এটা ফুল জিনিসটাকে আমরা যদি ইউজারের মানটা থাকে, এই যে ইউজারটাকে যদি আমরা পাই, ইউজার যদি সত্যি হয়, তাহলে আমরা অপশনাল দিই না, আচ্ছা অপশনাল না দিয়ে শুধুমাত্র এন্ড দিয়েই করি আপাতত আর কি। এখন দেখছো এই যে ইউজারের কিন্তু আমাদের এই জায়গাটায় কিন্তু ইমেল অ্যাড্রেসটা দেখা যাচ্ছে। তুমি যদি রিলোড করো, তাহলে অল্প কিছুক্ষণের সময় তোমার দেখা যাচ্ছে না, সেটা আমরা একটু পরে আবার দেখবো, কিন্তু অ্যাটলিস্ট এই জায়গাটা কিন্তু তোমার এই চাচা এন্ড চাচি কোথায় নেপবারে দেখাচ্ছ, যেটা রেজিস্ট্রেশনের সাথে কোনো রিলেশন নাই, ওই জায়গাটা কিন্তু তুমি দেখাইতে পারতেছো। আবার তুমি চাইলে ধরো আমরা সাইন আউটের ফাংশনালিটিটাকে ইমপ্লিমেন্ট করে ফেলি, যেটা তুমি এই যে ম্যানেজ ইউজারের মধ্যে কোনো একটা জায়গায় সাইন আউটের একটা জিনিস থাকতে পারে, বা তোমার এই যে পাসওয়ার্ড এটার মধ্যেও থাকার কথা, সেখানে তুমি যদি হচ্ছে বুম 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 এই যে ম্যানেজ ইউজার পাসওয়ার্ড বেস অথেন্টিকেশনের মধ্যে যদি তুমি তাকে নিয়ে অথেন্টিকেশন পাসওয়ার্ড বেস, এটার নিচে ধরো সাইন ইন আছে, তার নিচে হচ্ছে নেক্সট স্টেপ আছে, একটা হচ্ছে সাইন আউট নামে। তুমি সাইন আউটটা করে বলতে শুধুমাত্র অথ দরকার, আর কিছু দরকার নেই, তারপরে দেন বা ক্যাচ আছে। তুমি এখানে এসে এই যে তোমার অথ প্রোভাইডার এই জায়গাটার মধ্যে কোনো একটা জায়গার মধ্যে তুমি কনস্ট্যান্ট ধরো হচ্ছে তুমি চাইলে সাইন আউট নাম মানে দিতে পারবা না, একটু ঝামেলা হবে। এটা হচ্ছে কোনো ধরো আপাতত ভিতরে শুধুমাত্র কল করার জন্য একটা প্যারামিটার লাগবে, সেটা আমরা দেখতেছি। এখন তুমি যদি সাইন আউট কল করতে চাও, তাহলে কিন্তু সে আর ফায়ারবেস থেকে নিয়ে আসার চেষ্টা করবে না। এই জন্য আমি এই ফাংশনটার নাম সাধারণত আমাদের ফাংশনটার নাম দিয়ে লগ আউট, আর ভিতর থেকে কল করি হচ্ছে সাইন আউটকে, তাইলে সে ফায়ারবেস থেকে ওটাকে ইম্পোর্ট করার চেষ্টা করবে আর কি। করলে ওর প্যারামিটার লাগবে একটাই অথ, ঠিক আছে? এবং এখান থেকে এটাকে আমি রিটার্ন করে দিলাম আর কি। তো যেহেতু একটাই অথ আছে, সেজন্য এই ফাংশনে আর কোনো প্যারামিটার লাগবে না। বুঝছো জিনিসটা? আবার কি, ধরো তুমি এত পাশাপাশি বাদ দাও, আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করলাম, যেটা নাম দিলাম হচ্ছে লগ আউট। এটা কোনো প্যারামিটার নিবে না, না নিলে এটার ভিতর থেকে আমরা রিটার্ন করবো কাকে, সেটা হচ্ছে আমাদের সাইন আউট, যেটা ফায়ারবেস থেকে আসে, সেটাকে আমরা কল করে দিব। কল করলে তার একটা প্যারামিটার লাগবে অথ, ঠিক আছে? এখান থেকে রিটার্ন করে দিলাম। আর তোমার এটাকে আমরা যে ওই যে কন্টেক্সট যদি আমরা সেট করে দিতে চাই, অন্য জায়গায় অ্যাক্সেস করতে চাই, তাহলে তুমি এই জিনিসগুলোকে মাল্টি লাইনও করে দিতে পারো আর কি। ধরো যে ক্রিয়েট ইউজার, তারপর হচ্ছে সাইন ইন ইউজার, একইভাবে তুমি এখানে বলে দিতে পারো যে তুমি লগ আউটটাকে এখান থেকে পাঠাই দিবা।
পাঠিয়ে দিলে এখন তোমার যদি নেটবারে দরকার পড়ে কোনো সমস্যা নেই, তুমি নেটবারে চাইলে হচ্ছে ইউজারকে নিছো, চাইলে তুমি আরো জিনিস ডিস্ট্রাকচার করতে পারো, যেটা যেটা লাগে। ধরো তোমার লাগে কি, তোমার লাগে হচ্ছে তোমার এই যে লগ আউট যেটা ছিল সেটা দরকার, সেটা এখানে নিয়ে নিলাম। আর এখানে তোমার একটা বাটন কিন্তু ওরা দিয়ে দিছে, যে এই যে সাইন আউট, এটাকে তোমার থাকলো, এটাকে যদি তুমি অন ক্লিক হ্যান্ডলার দিয়ে দাও, ধরো আমরা এখানে অন ক্লিক হ্যান্ডলার দিয়ে দিলাম, সেটা হচ্ছে কনস্ট্যান্ট হ্যান্ডেল লগ আউট। এটা কোনো প্যারামিটার নাই, আমরা জাস্ট এখানে এটাকে দিয়ে দিলাম। তাহলে সে কি করবে, যে লগ আউট এটাকে কল করবে। কল করলে এখান থেকে কোনো প্যারামিটার পাঠাবে না, কিন্তু তারপরে তোমার কিন্তু ধ্যান দিতে হবে, দিলে সে কিছু একটা কাজ করবে। তুমি চাইলে এখানে জাস্ট দিতে পারো যে কোনো একটা জিনিস যদি ছোট করে দেখাতে চাও, কনসোল লগ ইউজার লগড আউট সাকসেসফুলি, এরকম কিছু একটা তুমি দিতে পারো, ভালো কথা। আর যদি তুমি কোনো কারণে এরর খাও, তাহলে তুমি ক্যাচ করে দিতে পারো। ক্যাচ করে দিবা কাকে, কোনো একটা এররকে যদি তুমি ফেল করো, তাহলে কনসোল তারপরে ডট এরর দিয়ে তুমি কাকে দেখাই দিবা, এই এররটাকে দেখাই দিবা। এটা করতে পারো। আর হ্যান্ডেল লগ আউট যেটা, এটা তুমি হচ্ছে ওই বাটনের সাথে একটু অন ক্লিকে মিলাই দাও আর কি, এখানে তুমি দিয়ে দিলা। দরকার হলে সেটা হচ্ছে অন ক্লিক আমরা দিব কাকে, এই যে হ্যান্ডেল লগ আউটটাকে। তাইলে তোমার কি অবস্থা হবে এবার দেখো, এটা হচ্ছে খেলাটা আর কি। এবার তুমি হচ্ছে এই জায়গাটা আসো, এই যে সাইন আউট বা লগ আউট যেটা তুমি লেখো না কেন, এটা তুমি যদি ক্লিক করো আর কিচ্ছু করো না, তাহলে দেখবা তোমার যে কারেন্ট ইউজার ভ্যালু, এই যে অথ প্রোভাইডারের 28 নম্বর লাইনে কিন্তু খবর হয়ে গেছে। 28 নম্বর লাইনে কি হয়েছে, এই 28 নম্বর লাইনে খবর হয়ে গেছে, কারণ সে তো অবজার্ভ করতেছিল যে তুমি আসো নাকি নাই। যদি তুমি ঢুকো তাহলে সে অবজার্ভ করবে, না থাকলেও সে করবে। এখন কিন্তু নাই, এখানে ইমেল অ্যাড্রেস কিন্তু দেখাচ্ছে না। তুমি এটাকেও কন্ডিশনালও করতে পারো, যে আমরা এই যে ইউআইতে এটা নেবার মধ্যে কন্ডিশনাল যেটা আমি করতে চেয়েছিলাম একটু আগে, যে ইউজার যদি থাকে তাহলে ইউজারের ইমেল অ্যাড্রেসটা দেখাবা, আর না থাকলে তুমি তার ইউজার যদি থাকে না, এটা কিভাবে হবে আর কি, যদি ইউজার যদি থাকে তাহলে তুমি তার ইমেল অ্যাড্রেসটা দেখাবা, ঠিক আছে। আচ্ছা, ভালো কথা, দেখাইলাম। আর ইউজার যদি থাকে তাহলে তুমি তার ইমেল অ্যাড্রেসটা এবং তার সাইন আউট এটাকে তুমি দেখাবা। আর না হলে তুমি তাকে, ধরো ইউজার যদি লগ ইন করা থাকে, তাহলে তুমি দুটো জিনিস দেখাবা আর কি। আমাদের ওখানে দুটো আছে, তারপর আমরা করে ফেলতে পারছি, ঠিক আছে। এটা একটু তোমাদের একটু ব্যাকআপ লাগতে পারে, তো আমি এটা করার চেষ্টা করলাম, যে এইখানে যদি ইউজার লগ ইন করা থাকে তাহলে আমরা তাকে দুটো জিনিস দেখাবো আর কি। এখানে আমরা একটু পেঁচাই করে ফেললাম, ইউজার যদি লগ ইন করা থাকে তাকে তার ইমেল অ্যাড্রেসটা দেখাবো, এবং এটাও দেখাবো যে তুমি চাইলে হচ্ছে এটাকে তুমি সাইন আউট করতে পারো আর কি। এটা আমি এটা পাশাপাশি দিতে পারবো। আর যদি ইউজার না থাকে, তাইলে আমরা তোমাকে কি করতে পারি, তোমাকে আমরা লগ ইনের একটা লিঙ্কের মধ্যে নিয়ে পাঠাইতে পারি, যে লিঙ্ক আমরা পাঠিয়ে দিলাম, একটা জায়গায় যাবা, সেটা কোথায়, সেটা হচ্ছে টু, এরপরে হচ্ছে /login, এবং এখানে আমরা বলে দিলাম লগ ইন। তো এটা আমাদের একটু ব্যাপার লাগতেছে, তাহলে তুমি লগ ইনের মধ্যে যদি এখানে একটা আছে, তারপরে তুমি একটা বাটন দিয়েও দিতে পারো এর মতো করে, যেটা ইমেল হ্যান্ডলার থাকবে না, কিন্তু তুমি এখানে বাটনের মতো করে এখানে বলে দিতে পারো যে তুমি লগ ইন করো। এটা ক্লিক হ্যান্ডলারটা এখানে থাকবে না, জাস্ট ওই জায়গাটা ইউজারটাকে নিয়ে যাবে, যে তুমি লগ ইনের মধ্যে চলে যাও, লগ ইনের মধ্যে তুমি চলে যাও। ঘটনাটা কি, ঘটনা হচ্ছে তোমার ইউজার যদি এখানে থাকে, আচ্ছা ঠিক আছে, ভ্যালিড ডম নেস্টিং, একটু আগে আমাদের এটা সমস্যা ছিল যে আমরা ঠিকমতো করে নেস্টিং করে উঠতে পারি নাই। সেটা হচ্ছে অ্যাঙ্কর ক্যান নট বি অ্যাপিয়ার্ড অ্যাজ এ ডিসেন্ডেন্ট অফ অ্যান অ্যাঙ্কর। ও আচ্ছা, আমরা এটা লিঙ্কের ভিতরে, এই যে লিঙ্কের ভিতরে আবার একটা অ্যাঙ্কর দিছি আর কি। আচ্ছা, না দিয়ে আমরা এটাকে বাটন দিয়ে দিই, এটা আমরা ওই যে একটা অ্যাঙ্করের ভিতরে আরেকটা অ্যাঙ্কর তুমি বসাইতে পারবা না আর কি, এটা তাহলে HTML কান্নাকাটি করে আর কি, সেটা করলে আমরা বাটনে দিয়ে দিই, ডাজন্ট ম্যাটার, আমাদের বাটন হলে সমস্যা নাই, তাহলে আমাদের এই ওয়ার্নিংটা আসবে না আর কি। তো সেটা আমাদের গেল আর কি। তো এখানে আমরা যেটা করার চেষ্টা করতেছি, ধরো ইউজার, এটা আমরা ফুল জিনিসটা বুঝে ফেলি, ধরো ইউজার আমরা এখন লগইনে চলে যাই, ইউজার যেহেতু নাই এখানে, আমাদের এটা আমাদের কপি করা আছে কিনা কে জানে, না এটা নাই, অনেক হাতে জিনিস কপি করে ফেলছি। চাচা হচ্ছে চাচি.com, তারপর আমরা এখানে পাসওয়ার্ডটা ঠিকমতো করে দেওয়ার চেষ্টা করলাম, দিলে আমাদের কি হবে, যদি লগইন হয়, দেখো এই জায়গাটা কিন্তু আমাদের চাচা চাচি চলে আসছে। আমি যদি রিফ্রেশ করি, এখানে কিন্তু ওই অল্প কিছু সময় একটু লগইন দেখায়, তুমি এটা ছোটখাটো সমস্যা আছে, এটা আমরা পরে ফিক্স করবো, বাট এটা কিন্তু হয়ে গেছে। আবার তুমি যদি সাইন আউট করো, তাহলে কিন্তু আবার লগইনটা দেখাচ্ছে। আবার তুমি নতুন ইউজার, এখন কিন্তু তোমার কোনো ইউজার নাই, রাইট, এটা থাকলে কিন্তু এখানে বোঝা যায় তোমার ইউজার লগইন আছে কিনা, তুমি বুঝতে পারতেছো, তোমার যে লগইন করা আছে কিনা কিন্তু ভিজুয়াল হয়ে গেছে। তুমি আরেকজনকে দিতে পারো, দরকার মামা হচ্ছে মামি.com, তারপরে এখানে তুমি ইউজার ক্রিয়েট করার সাথে সাথে, আচ্ছা এখানে নাম দিতে হবে, রিকোয়েস্ট ছিল মানে মামা থাকলো আর কি, মামা গো বা কিছু একটা থাকলো, দিলে আমাদের কিন্তু যখন ইউজার সাইন ইন হয়ে যাচ্ছে, তখন কিন্তু এই জায়গাটায় আমাদেরকে দেখাচ্ছে। তো এটাই হচ্ছে তোমার মানে একটা জায়গায় করাতে তোমার কোডগুলো অর্গানাইজ থাকার পাশাপাশি তুমি ফুল জিনিসটাকে কিছুটা অবজার্ভ করতেছো, বাট আরো কিছু সুবিধা আছে, তোমার এরর হ্যান্ডেল করা বা লোডিং করা, এটা বেশ কিছু সুবিধা তুমি পাও আর কি। তো এই জিনিসগুলো তোমাকে সব ক্লিয়ার হয়ে যাবে, অবজারভার আছে, এটা আছে, লগ আউট করতেছি, হেডার মধ্যে এই লাফাইল অনেক কাজ করতেছি, সব তোমার ক্লিয়ার হবে না, বাট এই জিনিসগুলো আমরা নেক্সট 4-5 বার এই কোর্সে প্র্যাকটিস করবো, আস্তে আস্তে অবশ্যই ক্লিয়ার।